মাননীয় স্পিকার, আপনি আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আপনার সাথে আমার সীমানা লাগালাগি, আপনার যে ধরনের সমস্যা আমারও একই ধরনের সমস্যা। হালুয়াঘাট উপজেলার যে পৌরসভা, সেই পৌরসভার অবস্থা ভয়াবহ খারাপ। ময়মনসিংহ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর। জনাব মোহাম্মদ সালমান ওমর, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় সুযোগ করে দেওয়ায় মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মা, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট ও ধুবড়ার জনগণকে এবং সম্মানিত ভোটারগণকে, যাদের ভোটের মাধ্যমে আমি এই মহান সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট এবং ধুবড়া, আমার হালুয়াঘাটে 2টি স্থলবন্দর অবস্থিত, যেটি রাজধানী ঢাকার থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর। সেই 2টি স্থলবন্দরে বছরে একটি সময় শুধু পরিমাণ কিছু কয়লা আমদানি হয়। এই স্থলবন্দর 2টিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে পারলে সকল ধরনের আমদানি রপ্তানি সহ অর্থনীতিতে ব্যাপক আশার সঞ্চার হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে গাবরাখালীতে একটি পর্যটন কেন্দ্র অবস্থিত, যেটাকে আমরা আরও অত্যাধুনিক পর্যটন হিসেবে ঘোষণা করলে এই সরকারি পাশাপাশি বেসরকারিভাবে অনেকেও পর্যটনে এগিয়ে আসবে। পাশাপাশি আমার পার্শ্ববর্তী এলাকা ধুবড়া, আমার নির্বাচনী আসন ধুবড়ার বেতকুড়িতে পর্যটন কেন্দ্র ঘোষণা করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন আমাদের গামারিতলার একটি গ্রামে 7টি মেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা দলে তারা খেলায় অংশগ্রহণ করে। আমাদের এই এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের উপজেলাগুলোতে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স অথবা ক্রীড়াপল্লী গঠনের জরুরি প্রয়োজন মনে করছি। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট উপজেলার যে পৌরসভা, সেই পৌরসভার অবস্থা ভয়াবহ খারাপ। সেই পৌরসভাকে খ ক্যাটাগরি থেকে ক ক্যাটাগরিতে উন্নীত করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ধুবড়া উপজেলার সদর ইউনিয়নকে আমি পৌরসভা ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আপনার সাথে আমার সীমানা লাগালাগি, আপনার যে ধরনের সমস্যা আমারও একই ধরনের সমস্যা। আমাদের এই এলাকায় সনাতন এবং আদিবাসী ধর্মের অনেক লোকজন বসবাস করে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার 40 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্ত এলাকা হওয়ার কারণে প্রতিনিয়ত আকস্মিক বন্যা এবং আকস্মিক বন্যায় আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি বন্য হাতির আক্রমণে আমাদের ফসলের ক্ষতির পাশাপাশি আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সকল সমস্যার আমরা স্থায়ী সমাধান জানাই আপনার মাধ্যমে মাননীয় স্পিকার।